আমরা আজকে ব্লেন্ডিং ব্লেন্ডিং টুলের বেশ কিছু বিষয় শিখব। তো ব্লেন্ডিং টুলের আমরা হচ্ছে একটা ক্লাসে মনে হয় কিছু দেখিয়ে দেওয়া হয়েছিল, তো আজকে হচ্ছে আরো বেশ কিছু বিষয় দেখিয়ে দেওয়া হবে। তো আপনি হচ্ছে ব্লেন্ড টুলের মাধ্যমে অনেক কিছু আসলে তৈরি করতে পারবেন, যেটা আসলে নর্মালি আমরা এই চিন্তাও করতে পারি না। এখানে হচ্ছে ব্লেন্ড টুলের মাধ্যমে কোনো কিছুকে ব্লেন্ড করা হয়। যেমন আপনার হচ্ছে ব্লেন্ডারের মাধ্যমে যেমন ঠিক আস্ত একটা আমকে ব্লেন্ড করে জুস করা হয়, ঠিক ওইরকম টাইপেরই অনেক কিছু করা যায় এই টুলসের মাধ্যমে। তা আমরা হচ্ছে এই টুলসের ব্যবহারটা আজকে বেশ কিছু কাজের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলেন শুরু করে দিচ্ছি। আমার এখানে একটা অলরেডি শেপ আছে। আমি এটা হচ্ছে আগে বানিয়ে দেখাই, তারপর হচ্ছে বাকি এটার বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরা হচ্ছে এখান থেকে ইলিপস টুলে যাব। তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইরকম একটা ডিম আকৃতির একটা শেপ নিয়ে নিব। এবার হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই উপরের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করব। তাহলে এটা আমাদের অর্ধেকটা হয়ে যাবে। এবার এটাকে হচ্ছে আমাদের অল্টার ধরে আমাদের এই পাশে একটা কপি করতে হবে। এবার এটাকে আপনি এইভাবে করে উল্টা দিকে ঘুরাই নেবেন। নেওয়ার পর এখন আপনি এটাকে হচ্ছে একদম মিডল পয়েন্টে এরকমভাবে বসায় নেবেন। তো আপনি আপনার মতো করে যতটুকু উপরে নিচে বসাইলে ভালো হবে ততটুকু বসায় নিতে পারেন, অথবা এটাকে মিডল পয়েন্টে বসাইতে পারেন। তো মিডল পয়েন্টে এটা অলরেডি আছে, এই যে আমরা এটাকে সিলেক্ট করি, এই যে এটা সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্ট। তো আপনি এরকম একটা পজিশনে বসায় নিলেই হবে। আর আপনি যদি চান যে না এটাকে আরো উপরে তুলে নিতে, সেই ক্ষেত্রে আপনি উপরে তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার কি করব, আমি হচ্ছে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে ব্লেন্ড টুল নামের যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তা আমরা হচ্ছে মাউসের লেফট বাটনটা এখানে ডাবল ক্লিক করব। তো এখানে হচ্ছে নর্মালি এরকমটা থাকে, স্মুথ কালার এটা থাকে। আপনি এখান থেকে এই যে মাঝখানেরটা স্পেসিফাইড স্টেপস, এটাতে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে ডিফল্টভাবে ৮ থাকে। এইখানে আপনি কিছু সংখ্যা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। যেমন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এইরকম চিকন কয়টা লাইন এখানে আমরা ব্যবহার করতে চাই, সেই সংখ্যাটা আপনি এখানে লিখে দিলে এইখান থেকে এই পর্যায়ে অটোমেটিক্যালি সংখ্যাগুলি বসে যাবে। তা আমি ধরেন এখান থেকে ২০ ২০ লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখান থেকে ওকে করলাম। তো এবার দেখেন আমার মাউস পয়েন্টে একটা পরিবর্তন আসছে। এখন ২ ভাবে করতে পারবেন আপনি। হয় এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, অথবা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট। একইভাবে ওই এখান থেকে চাইলে এখানেও করতে পারবেন, আবার এখান থেকে চাইলে এখানেও করতে পারবেন। আপনি যেখান থেকে করেন না কেন রেজাল্ট কিন্তু একই আসবে। তো এবার হচ্ছে আমি ধরেন এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম, আমার ক্লিকটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন দেখেন এইখানে, দেখেন এইখানে হচ্ছে আমরা এই যে শেপটা তৈরি করছি, এখানে মূলত হচ্ছে আমাদের শেপগুলি কম হয়ে গেছে। এই যে এগুলি ছিল, এগুলি আরো অনেক বেশি ঘন হওয়ার কথা ছিল। তো এজন্য মূলত এটা এরকম টাইপের হইছে। এখন আমরা যেটা নিছি সেটা কিন্তু সবকিছুই হুবহু আছে এবং সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু আমাদের এই যে মাঝখানের যে গ্যাপগুলি, এগুলি অনেক বেশি কম বেশি হয়ে, তা আমরা কি করতে পারি, নরমালি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের সঠিকভাবে হয় নাই, আমরা এখানে আবারও ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখানে যেহেতু ২০টা নেওয়ার পরে আমাদের এখানে সংখ্যাটা কম হয়ে গেছে, ক্ষেত্রে আমরা ধরেন এখানে ৩০ লিখে দিলাম, তারপর ওকে করলাম। এবার ওই একইভাবে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। এবার দেখেন এটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। আমি যদি এটাকে একটু ঘুরায় দিই, আমি যদি এইভাবে করে ঘুরায় দিই, তাও কিন্তু হয়ে গেছে। কিন্তু এইখানে হচ্ছে যে এই গ্যাপগুলি এখনো মনে হচ্ছে যে আসলে অনেক বেশি কম হয়ে গেছে। তো আমরা কোনো সমস্যা নেই, আমরা আবারও কন্ট্রোল জেড দিলাম। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা এখানে যে শেপটা তৈরি করছি, এটা আমরা কতটুকু উপরে রাখবো বা কতটুকু নিচে রাখবো, সেটা আমরা এবার একটু ব্যাপারটা বলি।
যেমন এই যে কার্ভটা রয়েছে এটা হচ্ছে এটা পর্যন্ত বসাইছি, তাই না? আমি এবার ধরেন আনুমানিক একটা হিসেব করে কিছুটা আমি এখানে নিচে নামাই দিলাম। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি হচ্ছে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, স্পেসিফাইড স্টেপ এটাই থাকবে। অ্যান্ড দেন এখান থেকে ধরেন আমি 40টা শেপ নিয়ে নিতে চাই, ওকে করলাম। আমি এখান থেকে এখানে ক্লিক করে দিব, ওকে। তো এখন দেখেন শেপগুলি কিন্তু অনেক ঘন ঘন আসছে, এবং আমি যদি এটাকে একটু ঘুরায় দিই, এখন দেখেন এক্স্যাক্টলি আমরা প্রথমে যেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটাই কিন্তু তৈরি হয়েছে। তো ব্লেন্ড টুল দিয়ে আপনি হচ্ছে যা তৈরি করতে চাইবেন তাই করতে পারবেন ব্লেন্ডের মাধ্যমে। যেমন এখানে মাত্র দুইটা আমাদের লাইন ছিল, এই যে এখানে একটা লাইন ছিল এবং এই পাশে একটা লাইন ছিল। এখন এটাকে আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা এখান থেকে এই পর্যন্ত মাঝখানের যে শেপগুলি আছে এগুলি ব্লেন্ড করার মাধ্যমে আমরা হচ্ছে এই শেপটা তৈরি করেছি। তো এখন হচ্ছে আপনি এখানে আরো অসংখ্য শেপ তৈরি করতে পারবেন। যেমন আমি ধরেন এখান থেকে আমি এখান থেকে পলিগন টুলে গেলাম, আমি ডিলিট করে দিই। এখানে আমি ডাবল ক্লিক করে এখানে, তো আগে আমি কাজ করছিলাম এটা দিয়ে, তো এই জন্য 6 এর জায়গায় 3 চলে আসছে, আমি এখানে 6 করে দিলাম। তো এখানে হচ্ছে আমার একটা শেপ আছে, এবং আমি ধরেন এখানে একটা শেপ রাখলাম। তো একটাকে আমি বড় করে দিলাম এবং একটাকে আমি ছোট রাখলাম, এটাকে অনেকটা ছোট করে দিব আমি, ওকে। তো এবার দুইটাতে চাইলে আমরা ফিল কালার দিয়ে দিতে পারি। আমি ধরেন ডিফারেন্ট কালার দিয়ে দিব, আমি এখানে ধরেন গোল্ডেন কালার দিয়ে দিলাম। তারপর স্টকটাকে অফ করে রাখবো। এটার ক্ষেত্রেও একই কাজ করব। আমরা এখানে ধরেন এই গ্রিন কালারটা দিয়ে দিলাম। তো এবার এই দুইটাকে সিলেক্ট করার পর আমরা ওই একই কাজটাই করব। আমরা এখান থেকে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে শেপ নিব, ধরেন হচ্ছে 60টা শেপ নিতে চাই আমি। তো এখানে কিন্তু এই যে স্মুথ কালার এটা কিন্তু নর্মালি সিলেক্ট করা থাকে। আপনি যখন একবার কাজ করবেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা টোটালি ক্লোজ করে দেওয়া ছাড়া এটা কিন্তু বারবার এই স্পেসিফাইড স্টেপ এটাই সিলেক্ট করা থাকবে যদি আপনি একবার সিলেক্ট করে নেন। তো আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর একবারে নতুন করে ওপেন করেন তাহলে এই যে স্মুথ কালার এটা ডিফল্টভাবে থাকে। আপনি একবার কাজ করার পর এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বন্ধ করা পর্যন্ত এটাই সিলেক্ট করা থাকবে। তো সেই ক্ষেত্রে বারবার এটা সিলেক্ট করা লাগবে না। তো আমার এখান থেকে 60টা আমি সংখ্যা দিয়ে দিলাম, এবার আমি ওকে করলাম। এখন এখানে ক্লিকের বেশ কিছু ব্যাপার আছে। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিই তাহলে দেখেন এটার কিন্তু শেপটাই টোটালি ডিফারেন্ট একটা শেপ। বাট আমি এইভাবে করে চাইতেছি না, আমি চাইতেছি এই এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমি শেপ নিতে চাই। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, সব কিছু ঠিক আছে। আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু এখানে সেম শেপটাই আসতেছে। তো এখন আমি ধরেন হচ্ছে এবার এই যে এটার মাঝখান থেকে ক্লিক করার পর আমি এটার মাঝখানে যদি ক্লিক করি এখন কিন্তু আবার শেপের পরিবর্তন আসছে। হুম। এখন আমি যদি এখানে স্ট্রোক কালার ব্যবহার করে দিই তাহলে দেখেন এটা যদিও স্ট্রোক কালারটা প্রত্যেকটা শেপের মধ্যে দিয়ে দিলে এটা চেঞ্জ আসতো। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। ধরেন এটার মধ্যে হচ্ছে আমরা এইটার একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, এটা 0.5 করে দিলাম। তারপর এটার মধ্যে হচ্ছে স্ট্রোকটা আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিই আমি। ওই ওই একইভাবে আমরা এই ব্লেন্ড টুলে যাব। আমরা হচ্ছে এই মাঝখান থেকে যদি এই মাঝখানে ক্লিক করি তাহলে শেপগুলি ঠিক এরকম টাইপের আসবে। যদি আমরা এখানে কালারটা চেঞ্জ করতাম তাহলে সেটা অন্যরকম দেখা যেত। আর একবার এটাকে ব্লেন্ড করার পর যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে, এর আগে কিন্তু আপনি করতে পারবেন না। তো আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের মতো করে জাস্ট সামান্য সময়ের জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমি ধরেন এখানে ব্ল্যাক দিয়ে পেছনের দিকে দিয়ে দিলাম, এরকম টাইপের। তো এই যে এখানে মিররের মতো দেখেন একটা শেপে এখানে অনেকগুলি মিররের মতো আসতেছে। এখানে যদি টোটাল আপনি গণেন তাহলে এখানে টোটাল 60টা আপনি শেপ পাবেন। তো আমরা যেটা হচ্ছে স্পেসিফাইড স্টেপ থেকে সংখ্যাটা দিয়েছি এই সংখ্যাটাই আপনি এখানে পাবেন। তো তারপর হচ্ছে আপনি আমি ধরেন এখান থেকে এই রেক্টেঙ্গেল টুলে যাই। তারপর এখান থেকে আমি
এই কর্নারটা এবং এই কর্নারটাকে ধরে আমি ধরেন এটাকে এইভাবে করে নিলাম। তারপরে এটাকে হচ্ছে আমরা স্ট্রোক কালার করে নিলাম। আর এটার ভ্যালুটাকে আমরা 0.5 পিটি করে দিই, একটু চিকন করে নিই, দেখতে ভালো লাগবে। তো এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি ব্লেন্ড টুলের মাধ্যমে, এখান থেকে আমরা এখানে ক্লিক করি, এটা কিন্তু কাজ করবে না। যেহেতু দুইটা শেপ একটাই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না। এখন এটার ক্ষেত্রে কাজ করার জন্য আপনাকে এই দুইটাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। ভাগ করার জন্য ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, এখান থেকে সিজার টুলে গেলেন, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন, তাইলে এটা আলাদা হয়ে যাবে এবং এটা আলাদা হয়ে যাবে। এবার আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করেন, প্ল্যান টুলের উপর ডাবল ক্লিক করেন, স্পেসিফাইড স্টেপ, এখান থেকে আমি ধরেন 15 দিয়ে ওকে করছি। এবার এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি আমাদের একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন এই অংশটা কিন্তু মিলে নেই, এটা কেমন যেন কাটা কাটা মনে হচ্ছে, তাই না? তো এটা মিলানোর জন্য আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখান থেকে, আচ্ছা এটাকে আগে আহ, এখানে যে আমাদের স্টকের শেপটা নিয়েছি, এটাকে আসলে আগে রাউন্ড করে নেওয়ার দরকার ছিল। আর যাই হোক, আমি এখান থেকে, আচ্ছা এটাকে হচ্ছে আমরা এক্সপান্ড করে নিই, না হয় এখানে কিন্তু আর কাজ করতে পারবো না। আমি এটাকে এক্সপান্ড করে নিলাম। তো এখানে হচ্ছে এটা এক্সপান্ড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখানে যে সমস্যাটা আছে, এটা আমাদের আসলে ম্যানুয়ালি ঠিক করতে হবে। যেহেতু এটা আমরা আগে থেকেই এই কাজটা যদি করে নিতাম, তাইলে এরকমটা হইতো না। আমি কন্ট্রোল জেড দিয়ে একদম শুরু থেকে গিয়ে দেখিয়ে দিতেছি আপনাদেরকে যে আসলে এই সমস্যাটা সমাধানের জন্য কি করতে হয়। তো এবার আপনি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নেন, দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এই স্টক লেখার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে রাউন্ড ক্যাপ করে দেন। রাউন্ড ক্যাপ করে দেওয়ার পর আপনি এবার হচ্ছে দুইটাকে সিলেক্ট করার পর এই ব্লেন্ড টুলে ওই একইভাবে একই কাজ করে আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে দেন। এবার যদি আপনি ফলো করেন, দেখেন আমাদের এই যে সমস্যাটা আছে এটা কিন্তু সমাধান হয়ে গেল। তো মূলত আমরা যে জিনিসটা মিস করে গেছিলাম সেটা আবার দেখিয়ে দিলাম। তো এখন এইখানে যে শেপটা আছে দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। তো ব্লেন্ড টুলের মাধ্যমে আপনি অনেক ভালো ভালো কিছু আপনি শেপ তৈরি করতে পারবেন এবং আপনি আপনার মতো করে ব্লেন্ডের মাধ্যমে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে ব্লেন্ড টুলের সুবিধা। আমি এটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা এখানে হচ্ছে এগুলিকে কিন্তু বড় করলে আপনার এই যে স্ট্রোকগুলি কিন্তু চিকন হয়ে যায়, হ্যাঁ? তো আপনি যখন একটা শেপ তৈরি করে ফেলবেন, এটাকে কতটুকু মোটা রাখবেন বা কতটুকু চিকন রাখবেন সেটা আগে থেকে আপনি এই বড় করে নেবেন। আমি এটাকে যত বড় করতে থাকবো তত কিন্তু এই স্ট্রোকগুলি ছোট হইতে থাকবে। এক্ষেত্রে আমি এখান থেকে ধরেন স্ট্রোকটাকে আবার একটু বাড়ায় দিলাম। তো স্ট্রোকটাকে বাড়ায় দেওয়ার পর এখন আমরা যদি এই যে শেপটা আছে এটাকে একটু আহ, ছোট করতে যাই, এখন অনেক বেশি মোটা হয়ে যাবে। আবার যদি এটাকে আরো বড় করতে চাই তাহলে আবার চিকন হওয়া শুরু হবে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্যই মূলত আমাদের স্টক কালারের শেপগুলিকে আমরা এক্সপান্ড করে থাকি। যেমন এগুলি কিন্তু এখন স্টক কালার হিসেবে আছে, হ্যাঁ? এখন এগুলি যেহেতু স্টক কালার হিসেবে আছে, আমরা এই অবস্থায় এটাকে বড় করলে এই শেপগুলি চিকন হয়ে যাবে, আবার ছোট করলে বেশি মোটা মোটা লাগবে বা মোটা হয়ে যাবে। এটার কাজটাই কিন্তু এরকম। আপনি স্টক কালারের যে কোনো শেপকে আপনি সবগুলিকে একসাথে ধরে ছোট করবেন, সবগুলি অনেক মোটা মোটা লাগবে। আবার যখন সবগুলিকে ধরে বড় করবেন, তখন এগুলি আবার বেশি চিকন চিকন হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই সব কয়টা শেপকে সিলেক্ট করে আপনি যদি এক্সপান্ড করে ফেলেন, তাইলে এটা স্টক থেকে ফিলে কনভার্ট হয়ে যায়। তো যখন এটা স্টক থেকে ফিলে কনভার্ট হয়ে যায়, তখন আর এটাকে আপনি ছোট করলেও যা থাকবে, বড় করলেও এটা তাই থাকবে। তো এই হচ্ছে আমাদের এই এক্সপান্ডের বিষয়টা। যদিও এটা হয়তো বা আপনারা জানতেন, তারপরও আবার নতুন করে বলে দিলাম যাতে আপনাদের মনে থাকে নতুন করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের বিষয়। আমি হচ্ছে এখানে আরো বেশ কিছু বিষয় দেখাতে পারি আপনাদের। এখানে এটা একটু কমিয়ে দিই, 0.5 করে দিই আমি। তো তারপর হচ্ছে
এখানে আমাদের ব্লেন্ড টুলের বিষয়ে যদি আমরা আরও বেশ কিছু বিষয় দেখতে চাই, তাইলে ধরেন আমরা লাইন সেগমেন্ট টুলে গেলাম, আমি এইভাবে করে নিলাম, তারপর এইভাবে করে নিলাম। হ্যাঁ, এখানে একটা লাইন নিলাম, এখন এখানে একটা লাইন নিলাম। তো এখন আমি যদি ধরেন এখানে এইভাবে করে আন্দাজের উপর টেনে আমি যদি থেকে কন্ট্রোল ডি এভাবে করে চাপতে থাকি, তো দিন শেষে একদম শেষের দিকে এসে দেখবেন যে এই শেপটা হয় একটু বড় হয়ে যায়, না হয় একটু ছোট হয়ে যায়। তো আপনি এখানে কয়টা শেপ নিছেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। টোটাল ১০টা শেপ নিয়েছেন আপনি। এখন আমরা যদি এইভাবে করে নিতে চাই, তাইলে আমাদের এই এই শেষের যে গ্যাপটা আছে সেটা হয় একটু ছোট হয়ে যাবে, না হয় বেশি বড় হয়ে যাবে। শেষ বেলায় কিন্তু এরকমটাই হয়। যেহেতু আমরা এখানে টেনে নিছি, এখানে একটা এরকম টাইপের। তো এখন এটাকে যদি আপনি সবগুলি লাইনকে আপনি সমানভাবে বসাইতে চান, তাইলে আপনি ব্লেন্ড টুলের ব্যবহারটা করতে পারেন। যেমন আমি এই ২ টাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলাম। আমি এখান থেকে স্পেসিফাইড স্টেপ আমি এখান থেকে নিব হচ্ছে ৮, যেহেতু ২ টা আছে আমি ভিতরে ৮ টা নিব। তো আমি ৮ এ ক্লিক করলাম, এবার ওকে করলাম। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। অটোমেটিক্যালি সব কয়টা গ্যাপ কিন্তু সমানভাবে বসে গেছে। এবার আপনি হচ্ছে এটা যেকোনো কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এই ধরনের লাইন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। তো আমরা যদি ধরেন এখানে একটা নিলাম বা এখানে একটা নিলাম। এখন এটা হচ্ছে ২ ভাবে করা যায়। যেমন নরমালি আপনি চিন্তা করেন এখানে ব্লেন্ড টুল ব্যবহার না করে যদি আমি এখানে একটা শেপ নিলাম, তারপর আ অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন এভাবে করে নিলাম। নেওয়ার পর আমি কন্ট্রোল ডি চেপে দিলাম। এভাবে করে আমি ১০ টা নিলেও হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। কিন্তু নির্দিষ্ট একটা অংশের মধ্যে যদি আপনি বসাইতে চান, ধরুন হচ্ছে আমার এখানে এই রেক্টেঙ্গেলের মাধ্যমে আমার এরকম একটা পেজ আছে। হুম? আমার হচ্ছে এরকম একটা পেজ আছে। এখন পেজটার মধ্যে হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে এটাকে সঠিকভাবে সেট করে বসাইতে হবে। তো তখন হচ্ছে আপনি ব্লেন্ড টুলের কাজটা ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম। তারপর হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম। তো এই যে এতটুকু অংশ, এই এতটুকু নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে যদি আপনি এগুলিকে নির্দিষ্ট একটা সংখ্যা বসায় নিতে চান, তাহলে আপনি খুবই সহজে নিতে পারেন এবং গ্যাপটাও একদম একুরেট ভাবে হবে। তো আমি ধরেন এখানে এই যে এখানে অলরেডি ২ টা আছে। আমি যদি এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, এখানে ধরেন আমার কয়টা দরকার? আমার অলরেডি ২ টা আছে। এই ২ টাকে অবশ্যই গণায় রাখতে হবে। যদি আমাদের ১০ টা শেপ লাগে তাহলে এখানে দিতে হবে ৮। যদি ২০ টা লাগে তাহলে এখানে দিতে হবে ১৮। কারণ এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই ২ টাকে সহ আপনাকে গুণে কিন্তু ১৮ টা বা ২০ টা অথবা ১০ টা অথবা আপনি যে কয়টাই নেন না কেন, এই ২ টা সহ আপনি গোনায় হিসেব করে তারপর সংখ্যাটা এখানে দিবেন। যেমন এখানে অলরেডি ২ টা আছে, আমার টোটাল লাগবে হচ্ছে ১০ টা। এখন ৮ টা নিলেই হয়ে যাবে। আমি এখানে ৮ লিখে দিলাম, ওকে করলাম। এবার এখানে একটা ক্লিক করে দিলাম, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে আমার কি হইলো? আমার এগুলি অটোমেটিক্যালি আমাদের পজিশন অনুযায়ী বসে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি এই ব্লেন্ড টুলের মাধ্যমে কাজ করতে পারেন। তবে ব্লেন্ড টুলের আরও অনেকগুলি ম্যাজিকের ব্যাপার আছে যেগুলি আমি আরও সামনের কাজের ক্ষেত্রে আগায় গেলে আমি সেই বিষয়গুলি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যেহেতু আমাদের এই আ এই লাইনের উপরে আমরা বেশ কিছু বিষয় দেখায় দিছি, আমরা অবশ্যই ব্লেন্ড টুল দিয়ে আরও প্রচুর কাজ করা যায়। আমি সেই ব্লেন্ড টুলের বিষয়গুলি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখায় দিতে চাই। আমি এগুলিকে কেটে আমি এখান থেকে ধরেন এই পেন্সিল টুলে যাব আমি। পেন্সিল টুলে যাওয়ার পর আমি একটু জুম আউট করে নিই। আমি ধরেন এইভাবে করে আঁকা বাঁকা করে আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার এপ্লাই করে দিলাম। এবার আমি অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন এইভাবে করে একটা লাইন নিয়ে নিলাম। এবার ২ টাকে একসাথে সিলেক্ট করার পর আমি এখানে ব্লেন্ড টুলের উপর মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। এখান থেকে স্পেসিফাইড স্টেপ এখানে নিয়ে নিলাম। এখানে ধরেন আমি নিয়ে নিব হচ্ছে ৩০০ শেপ নিয়ে নিব। এখান থেকে এই পর্যন্ত আমাদের ৩০০ টা শেপ হবে। তা আমরা ওকে করলাম। এবার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইখানে একটা ক্লিক করে দিলাম। তো এখন এখানে
অসংখ্য শেপ হয়ে গেছে। এজন্য এই শেপটা দেখতে অতটা বেশি ভালো লাগতেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এবার আমি ধরেন আবারও ব্লেন্ড টুলে গেলাম। এখানে হচ্ছে আমি ১০০ শেপ নিতে চাই। আমি এখানে ১০০ লিখে দিলাম। তারপর এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে এখানে এই সামান্য একটা ঢেউয়ের মতো করে মনে হচ্ছে। আপনি যদি এটাকে একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখেন আমাদের এটা একটু ঢেউ, ঢেউ মনে হচ্ছে। এগুলিকে হচ্ছে ওয়েভি লাইন বলা হয়। আচ্ছা, এইভাবে করে। তো এখন আপনি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কাজগুলি বসাইতে চান, সেক্ষেত্রে আপনি বসাইতে পারবেন। আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। তো এক্সপান্ড করে দেওয়ার পর আমাদের এই যে বাড়তি অংশগুলি আছে, এগুলি যদি আমাদের কাটা প্রয়োজন পড়ে, আমরা এগুলি ২ টা ওয়েতে কাটতে পারি। নরমালি আপনি হচ্ছে এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিবেন। তারপর এটাতে ফিল কালার দিয়ে দিবেন। যেকোনো একটা সলিড কালার দিয়ে নিলেই হবে। এবার আপনি সবটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশগুলি আপনি কেটে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি এই অংশটাকে এইভাবে কেটে দিবেন। ওকে। এবার আপনার যেই আ আপনি এই আর্টবোর্ডটা নিয়েছেন, এটাকে ডিলিট করে দেন। তো এই যে আপনি সাদা আর্টবোর্ডের মধ্যে এই ধরনের যদি কোনো শেপের আপনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারবেন। তো এখানে হচ্ছে আরো অনেক কাজের ব্যাপার আছে, যেগুলি আমি আরো সামনে আগাইলে আমরা বিষয়গুলি দেখিয়ে দিব। তো ব্লেন্ড টুলের আপাতত হচ্ছে এই কাজগুলি আপনারা করতে পারেন। ব্লেন্ড টুলের এই যে স্পেসিফাইড স্টেপ, এই অপশনটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা তো মোটামুটি ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা ডিজাইন মোটামুটি এখান থেকে এই টুলসের ব্যবহারগুলি জানি, এবং আমরা যে কয়টা ডিজাইন শিখছি এখন পর্যন্ত, আমরা অসংখ্য টুলসের কাজ এখান থেকে শিখছি। তো এখন এখানে হচ্ছে আমাদের এই আ নিজে, নিজে আসলে ডিজাইন বানাইতে হবে। তো নিজে যেহেতু ডিজাইন বানাইতে হবে, তাইলে আমাদেরকে বিশাল চিন্তাভাবনার একটা ব্যাপার কিন্তু। শুরু থেকে আপনারা যদি এগুলি নিয়ে চিন্তাভাবনা করেন, তাহলে আপনাদের কাছে অনেক বেশি কঠিন কিছু মনে হবে। আমরা এতদিন যা করছি, এগুলি খুবই সহজে কিন্তু আমরা শিখে গেছি। এখন আমাদের মেইন যেই কাজটা, সেটা হচ্ছে নিজেদের আইডিয়া দিয়ে একটা ডিজাইন তৈরি করা। এখন আমাদের নিজেদের আইডিয়া দিয়ে বলতে, ডিজাইন কি ধরনের ডিজাইন বানাবো, কোত্থেকে শুরু করব, কিভাবে কাজ করা যায়, সেই ধরনের আমাদের আইডিয়াটাই হচ্ছে মেইন। গ্রাফিক ডিজাইনের এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আছে, এটা শেখাটা কোনো ব্যাপারই না। আপনাদের কাছে কার কাছে কত কঠিন লাগে আমি জানি না। আমি এটা মনে করি যে আপনি যদি প্রপারভাবে শিখেন এবং শিখার শিখানোর মতো যদি ভালো কোনো মানুষ পান, তাহলে আপনি খুবই সহজেই এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সফটওয়্যারটা শিখতে পারবেন। কিন্তু আপনার সবচাইতে কঠিন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের ডিজাইনের আইডিয়া, নতুন ডিজাইনের আইডিয়া। এখন নতুন ডিজাইনের আইডিয়া হচ্ছে যে আপনি ধরেন একটা ডিজাইন তৈরি করবেন। সেই ডিজাইনটা কিসের ডিজাইন বানাবেন? সেটা কলমের হইতে পারে, পেন্সিলের হইতে পারে, অথবা কোনো একটা আ মানুষের হইতে পারে, অথবা একটা আ যেকোনো কিছু হইতে পারে। সেটা কোম্পানির কোনো একটা লোগো হইতে পারে, কোনো লেটার দিয়ে লোগো হইতে পারে, অথবা আপনার হচ্ছে একটা ব্যানার ডিজাইন হইতে পারে। এখানে বিশাল ব্যাপার-স্যাপার আছে। এখন আমরা আসলে নিজে ডিজাইন কিভাবে চিন্তা করব? নিজে ডিজাইন চিন্তা করবেন বলতে, আমি যদি এখন আপনাদেরকে বলি যে একটা কলম তৈরি করতে হবে অথবা একটা পেন্সিল তৈরি করতে হবে। তো আমাদের সর্বপ্রথম মাথায় আসবে কিরকম? পেন্সিল, তাই না? এখন পেন্সিলটা কিরকম সেটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। কিন্তু বায়াররা এমন কিছু ডিজাইনের কথা আমাদেরকে বলবে, যেগুলি আমরা আগে কখনো শুনি নাই। তো আপনাদেরকে এই যে ধরেন, আপনারা অনেকেই হয়তোবা মান্ডালা ডিজাইন কি, সেই বিষয়গুলি হয়তোবা আপনারা অনেকেই জানেন না, বুঝেন না বা বুঝবেনও না। যদি আগে পরে দেখে থাকেন তাইলে হয়তোবা চিনবেন, কিন্তু যদি দেখে না থাকেন তাইলে চিনবেন না, বুঝবেনও না। তা এখন মান্ডালা ডিজাইন কি? আপনি তো এটার সাথে পরিচিত না। আপনি তো এই কথা কখনো শোনেন নাই। আপনি এটা ইউটিউবে কখনো সার্চও করেন নাই। কেউ আপনাকে নিজে থেকেও বলে নাই। তাইলে আপনাকে এই মান্ডালা ডিজাইনটা আসলে কি, এটা বোঝার জন্য কি করতে হবে? এইটা বোঝার জন্য হচ্ছে
আপনার আশেপাশে ধরেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে কেউ জানে না, বা আপনার আশেপাশে কেউ একজন আছে সেও মান্ডালা সম্পর্কে কিছু জানে না, বুঝে না। তো এখন আপনাকে কি করতে হবে? আমার এই যে মান্ডালা বিষয়টা আসলে কি সেটা আগে জানতে হবে। এটা জানার জন্য আমাদেরকে গুগল ব্যবহার করতে হবে। তো গুগলটাকে ব্যবহার করার জন্য আমরা এখন আমাদের স্ক্রিনটা শেয়ার করি। বেশ কিছু ব্যাপার আছে এখানে, অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে আপনারা একদম ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে গুগলে চলে আসলাম। এখন আমাদের হচ্ছে কি দরকার? আমাদের মান্ডালা আসলে কি এইটা জানা দরকার। তা আমরা এখান থেকে, যেহেতু গ্রাফিক ডিজাইন, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখব? মান্ডালা ডিজাইন, অথবা আহ, এটাই লিখবো আসলে যে মান্ডালা ডিজাইন আসলে কি, বা অথবা মান্ডালা ডিজাইন। আমরা যখন এটা লিখবো তখন কিন্তু আমাদেরকে গুগল একটা রেজাল্টটা দেখাবে। আমরা এখানে আসলাম, লিখে নিচ্ছি, আমি মান্ডালা ডিজাইন লিখলাম, আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এখানে অসংখ্য আমাদের রেজাল্ট কিন্তু অলরেডি চলে আসছে, এগুলিকে অলরেডি, এই যে এগুলি আসলে মান্ডালা। মানে এই এই বিষয়গুলি আপনাদেরকে কেন বুঝাইতেছি, যে কোনো একটা বিষয়ের উপর বুঝাইতেছি, সবগুলির বিষয়ের ক্ষেত্রে কিন্তু এরকমই। তা আপনি এখান থেকে ইমেজ অপশনে আসবেন, তো তখন আপনি সহজে বুঝতে পারলেন যে ও আচ্ছা, এগুলিকে মান্ডালা ডিজাইন বলা হয়, তাই না? আপনি এখানে এই যে দেখেন মেহেদি হেনা মান্ডালা, তারপর হচ্ছে কালারফুল মান্ডালা প্যাটার্ন, তারপর হচ্ছে মান্ডালা ডিজাইন প্যাটার্ন ভেক্টর, এখানে বেশ কিছু লেখা আছে। তো মূলত এই যে ডিজাইনগুলি দেখতেছেন এইগুলি হচ্ছে মান্ডালা ডিজাইন। তা আপনি সহজে বুঝে গেলেন যে মান্ডালাটা আসলে কি। এখন আপনি তো কখনো মান্ডালা কি সেই জিনিসটা কখনো শোনেন নাই, এবং এমন কিছু কিছু ডিজাইন বায়াররা বলবে যেগুলি আপনি কখনো শুনেন নাই, বা শোনারও কথা না। যেহেতু আপনি স্টুডেন্ট, আপনি এগুলি সম্পর্কে আপনার ধারণা কম থাকবে, সেটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনার যেহেতু মান্ডালা সম্পর্কে আপনি কোথাও কখনো শুনেন নাই, বা কোর্সের মধ্যেও আপনাকে এই কোনো কিছু বলা হয়নি, তার মানে আপনি এই জিনিসটা একদমই জানতেছেন না। এখন আমাদের আমাদের আসলে এখানে না বুঝানো, না দেখানো অনেক অসংখ্য জিনিস থাকবে। আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারটা আছে সেটা বোঝা এবং জানা, এবং নিজে নিজে কিভাবে ডিজাইনের আইডিয়া করে ডিজাইন বানাতে পারি, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাইলে যে কোনো জায়গায় যে কোনো বায়ারের কাজ আমরা করতে পারবো। আমরা সহজে বায়ারের রিকোয়ারমেন্টগুলি বুঝতে পারবো। বায়ার আসলে কি চায় সেই বিষয়গুলি যখন আমরা বুঝতে পারবো, তখন সবকিছু আমাদের জন্য সহজ। তো এখন এখানে ধরেন আমরা কি লিখলাম? মান্ডালা ডিজাইন। আমাদেরকে ধরেন বায়ারে freelancing.com-এ গিয়ে সে তার মতো করে ডেসক্রিপশনে লিখে দিল যে আমার একটা মান্ডালা ডিজাইন দরকার, এরকম এরকমের মধ্যে। তো আপনি যখন মান্ডালা কথাটা উল্লেখ থাকবে ওইখানে, তখনই তো আপনার মাথায় আসবে, কিরে, এখানে মান্ডালা লেখা, আমি তো মান্ডালা বিষয়ে কখনো কোনো কিছু শুনি নাই, বুঝি নাই, জানি নাই, এখানে মান্ডালা বিষয়টা আসলো। আচ্ছা, তাইলে কি করতে হবে আমাদেরকে? এটা জানার জন্য আমরা হচ্ছে গুগলে আসলাম। গুগলে আইসা গুগলকে জিজ্ঞেস করলাম, ভাই মান্ডালার জিনিসটা কি, আমার একটু দেখাও। তা আমি এখানে সার্চ করলাম, সে আমার রেজাল্টটা দিল। তখন আপনি অনায়াসে বুঝতে পারলেন যে ও আচ্ছা, মান্ডালা জিনিসটা এটা। হ্যাঁ, তা আপনি বুঝে গেলেন যে এই ধরনের ডিজাইনগুলিকে মান্ডালা বলা হয়। তা এবার যদি আমাদেরকে একটা বায়ার বলে যে আমার একটা কোম্পানির ডিজাইন লাগবে, এটা বিভিন্ন প্রকার কোম্পানি আছে। এখন আপনার কি ধরনের কোম্পানি, সে তো অবশ্যই বলে দিবে যে আমার এমক একটা কোম্পানি আছে। আবার হচ্ছে ধরেন লেটার ডিজাইন, লেটার ধরেন সে আপনাকে বলবে আমাকে এ বি সি দিয়ে একটা লেটার ডিজাইন বানায় দাও, অথবা হচ্ছে এ বি দিয়ে একটা ডিজাইন বানায় দাও, অথবা এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিয়ে আমাকে একটা ডিজাইন বানায় দাও। তো এখন আপনি আপনি চিন্তা করবেন যে লোগো বানানো তো শিখছি, আবার লেটার ডিজাইন কি? তো এই যে বিষয়গুলি আছে এইগুলি তখন আপনাকে একমাত্র অ্যান্সারটা ভালোভাবে দিতে পারবে হচ্ছে গুগল, এবং আপনি হচ্ছে গুগলকেই কিন্তু জিজ্ঞেস করতে পারবেন। ধরেন আমার কাছ থেকে আপনারা কোর্স করতেছেন, অবশ্যই আপনারা কোনো কিছু না জানলে আমাকে ফোন করবেন, অথবা আমাকে জিজ্ঞেস করবেন। এখন আমি যদি বিজি থাকি, কোনো কারণে যদি ধরতে না পারি, তাহলে তো আপনার কাজ হইতেছে না, তাই না? আপনার তো তখন এটা কাজ সারাই নিতে হবে যেভাবেই হোক। তো এই জন্য হচ্ছে আপনি অবশ্যই গুগলকে হচ্ছে আপনার একজন পার্টনার হিসেবে বেছে নেবেন, যে না, আমার যে কোনো কিছু জানার দরকার আমি গুগলকে জিজ্ঞেস করি, সে আমাকে দেখিয়ে দিবে যে আসলে এই জিনিসটা আসলে কি।
তো এখন আমি লোগো সম্পর্কে বুঝছি যে লোগো তো লোগোই, হ্যাঁ, কিন্তু লেটার লোগো আবার হচ্ছে ধরেন এই মিনিমালিস্ট লোগো আছে, বিভিন্ন প্রকার এখানে বেশ কিছু বিষয় আছে। তা আপনি নির্দিষ্ট করে কোনো একটা বিষয়ের উপর যদি এখানে তাকে জিজ্ঞেস করেন, সে নির্দিষ্ট বিষয়টাই আপনাকে দেখাবে। তো এখানে হচ্ছে আমরা খুব সহজে আমাদের যে কোনো কিছু আমরা আমাদের জানার থাকে সেই বিষয়গুলি আমরা জানতে পারবো। কারণ আমি এখান থেকে লিখে দিই লেটার লোগো লিখলাম, ইন্টার প্রেস করলাম। এবার এখানে আমার ইমেজ অপশনে দেখেন, এখানে এই যে মানে এবিসিডির যেই আমাদের লেটারগুলি আছে সেগুলি দিয়ে আমাদের এখানে এক একজন এক এক রকম করে এখানে ডিজাইন তৈরি করছে। তো আপনি বুঝে গেলেন, ও আচ্ছা, এবিসিডির যে কোনো একটা সংখ্যা দিয়ে নির্দিষ্ট একটা ইয়ে দিয়ে আমাদের এখানে হচ্ছে এখানে ডিজাইন বানানো হয়। অথবা কেউ হচ্ছে কাস্টমভাবে সে পেন টুলের মাধ্যমে সে হচ্ছে এখানে লেটার ডিজাইন তৈরি করতে পারে। তো আপনি বিষয়টা বুঝে গেলেন। এরপর হচ্ছে আপনি এখানে ধরেন গুগলে আসলেন, হ্যাঁ, এবার আপনি লিখলেন যে ধরেন যে কোনো কিছু, যে কোনো কিছু আপনার লাগবে সেইটাই আপনি এখানে সার্চ করবেন, যে বিষয়টা আপনি আপনি কখনো শুনেন নাই, জানেন নাই, বা বায়ার এমন একটা কথা বলছে সেটা আপনি কখনো শুনেন নাই। তা আপনাকে বায়ার বলতে পারে যে আমার একটা মিনিমালিস্ট লোগো দরকার, বা আমার একটা লেটার লোগো দরকার, আমার একটা রিয়েল এস্টেট বিজনেস রয়েছে সেটার জন্য একটা লোগো দরকার, আমার একটা ব্যানার দরকার, আমার একটা ভিজিটিং কার্ড দরকার, আমার একটা টি শার্ট ডিজাইন দরকার। তো এই যে ধরেন আমরা আমরা তো ধরেন এখানে বিশেষ করে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি, যেহেতু এটার চাহিদা বেশি আছে এবং এটা আহ, অসংখ্য মানুষের প্রয়োজন পড়ে, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করতেছি। মানে আপনি যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা পারেন, আপনি সব কিছু পারবেন। আপনি টি শার্ট ডিজাইন পারবেন, আপনি ভিজিটিং কার্ড পারবেন, আপনি ব্যানার ডিজাইন পারবেন, আপনি লোগো ডিজাইন পারবেন, সব কিছুই আপনি পারবেন। তো এখন আপনাকে হচ্ছে বিষয়টা জানা দরকার যে আসলে এই ভিজিটিং কার্ড ডিজাইনটা কেমন, এটা কেমনে হয়, বা এটা কিভাবে করে। এইটা যখন আপনি সার্চ করবেন যে ভিজিটিং কার্ড, তখন আপনি এখানে বেশ কিছু বিষয় সামনে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ধরি যদি দেখি, ভিজিটিং কার্ড ডিজাইন আমি লিখলাম, আমার বানানটা ভুল হয়েছে, যাই হোক তারপরও চলে আসছে। তো এগুলি হচ্ছে ভিজিটিং কার্ড। তো এখন আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে ভিজিটিং কার্ড। এখন এখানে ভিজিটিং কার্ডের বিষয়ের ডিজাইনের বিষয় মোটামুটি বুঝলাম যে আচ্ছা, ভিজিটিং কার্ড এরকম হয়। এখন আপনি যদি ধরেন কোনো একটা বায়ারের জন্য ভিজিটিং কার্ড বানাতে চাচ্ছেন, সে নির্দিষ্ট করে আপনাকে বলে দিবে কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কত পিক্সেল বাই কত পিক্সেল আপনার এই ভিজিটিং কার্ডটা হবে। তো সেক্ষেত্রে সে যদি আপনাকে নির্দিষ্ট কোনো মেজারমেন্টের কথা না বলে, তাহলে কি করবেন? তাইলে হচ্ছে আপনাকে এই ভিজিটিং কার্ডের মেজারমেন্ট কত হয় সেটা আপনাকে এই গুগল থেকে আপনি বের করতে পারবেন। তো আমরা যেহেতু এখন এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যতটুকু পারি আমরা মোটামুটি সবাই সবকিছু কন্টিনিউ করতে পারবো। আর এই এখন আমরা যে কাজগুলি করব সেগুলি হচ্ছে যে নিজেরা কিভাবে ডিজাইনের আইডিয়া করে নতুন নতুন ডিজাইন তৈরি করব সেই বিষয়গুলি আমরা এখন জানব। তো এই যে নতুন নতুন ডিজাইন তৈরি করতে গিয়েই আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের অসংখ্য জায়গায় আমরা ঝামেলায় পড়ব। এই সমস্যাগুলি নিয়েই আপনারা আমাকে প্রশ্ন করলে আপনাদের সেই অ্যান্সারগুলি দিয়ে দেওয়া হবে। আপাতত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শেষ। এখন কথা হচ্ছে যে আমরা নিজেরা নতুন নতুন ডিজাইন বানানোর চেষ্টা করব। আর যখনই আমরা নতুন নতুন ডিজাইন বানানোর চেষ্টা করব, তখনই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওইটা দিয়ে করতে পারি নাই, এই শেপটা কিভাবে করে, ওই শেপটা কিভাবে করে, তখনই কিন্তু আমরা এই প্রশ্নগুলি আমাদের কাছে আসবে এবং সেগুলি আমি আপনাদেরকে সমাধানটা দিয়ে দিব। তো যখন আপনারা এই বিষয়গুলি আস্তে আস্তে করে নিজেরা নিজেদের মতো করে নতুন নতুন ডিজাইন বানাতে যাবেন, নিজেদের মনের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে অনেক প্রশ্ন আসবে, অনেক অপশন সামনে আসবে যেটা আপনাদের লাগবে, তখন আপনারা নিজে থেকেই জানতে চাইবেন। এতদিন তো যা দেখায় গেছি, যা শিখাই গেছি তাই শিখছেন। এবার নিজেরা যখন নতুন নতুন ডিজাইন তৈরি করা চেষ্টা করবেন, তখন অনেক কিছু জানার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। নিজে থেকে চেষ্টা করবেন যে আচ্ছা, এটা হইতেছে না কেন, এটা না আমাকে দেখাইছিল এরকম এরকম না, শেপ নিতে হয় এইভাবে করে না নিতে হয়, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এখন থেকে হচ্ছে আমরা
নিজেরা নতুন নতুন ডিজাইন তৈরি করা শিখবো এবং কিভাবে নতুন নতুন ডিজাইনের আইডিয়া পাওয়া যায় এই বিষয়গুলি শিখবো। এই জন্য আজকে মোটামুটি আপনাদেরকে গুগলে নিয়ে আসার পর একটা মোটামুটি ধারণা দিলাম যে ভিজিটিং কার্ড কি, লোগো ডিজাইন কি, লেটার ডিজাইন কি, তারপরে হচ্ছে ব্যানার ডিজাইনটা কি, টি শার্ট ডিজাইন কি। ধরেন বায়ার আপনাকে বলতেছে যে আমার একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন লাগবে। এখন টেমপ্লেট তো কত ধরনের টেমপ্লেট ডিজাইনই আছে, আপনি কোনটা বুঝবেন? তো একটু নিচে গেলে অবশ্য ডিটেলসে বলে দিবে। তো টেমপ্লেটের আসলে শেষ নাই, বিভিন্ন প্রকার টেমপ্লেট আছে। আপনি হচ্ছে জাস্ট একটু এই গুগলটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে কত রকমের টেমপ্লেট আছে। যদিও সে নির্দিষ্ট কিসের টেমপ্লেট লাগবে সেটা লিখে দিবে, কিন্তু আপনি যদি কখনো, আমরা তো লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছি তাই না? তো আপনাকে যখন একটা বায়ার লিখে দিবে যে আমার একটা টেমপ্লেট ডিজাইন দরকার এই এই বিষয়ের উপরে, তো আগে তো আপনাকে বুঝতে হবে যে টেমপ্লেট বিষয়টা কি। তো তখন আপনাকে কি করতে হবে, এখানে এসে লিখতে হবে টেমপ্লেট ডিজাইন। তো আপনি যখন টেমপ্লেট ডিজাইন লিখবেন তখন আপনি দেখতে পারবেন যে ও আচ্ছা এগুলিকে টেমপ্লেট ডিজাইন বলা হয়। আপনি সেখান থেকে একটা ধারণা পেয়ে গেলেন। এবার আপনাকে আবারও সেই বায়ারের ডেসক্রিপশনটা দেখবেন যে সে কি ধরনের টেমপ্লেট চাইতেছে। তো তখন আপনি আবার এখানে আসলেন যে অমুক বিষয়ের উপর টেমপ্লেট ডিজাইন। তো আপনি এই বিষয়টা দেখে যদি মনে করেন যে আচ্ছা আমি ডিজাইনটা পারবো, তাহলে আপনি কাজটা কন্টিনিউ করে বায়ারের আপনি হচ্ছে কন্টেস্টে কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি পারবো না, সেক্ষেত্রে আপনার এখানে করার দরকার নেই। এজন্য আপনার শুরুতেই যেটা দরকার যে আসলে টেমপ্লেট বিষয়টা কি সেটা জানার। এজন্যই আমরা গুগলকে ব্যবহার করব। গুগলকে ব্যবহার করার পর তারপর আমরা দেখব যে আসলে এই টেমপ্লেট বিষয়টা কি এবং এটা আমরা পারবো কিনা। তো এইভাবে করেই হচ্ছে আমরা গুগল থেকে প্রথমে আমরা একটা ডিজাইনের সম্বন্ধে আইডিয়া নিব। এটা হচ্ছে আমাদের গুগল থেকে একটু সাহায্য নেওয়া, কিন্তু ডিজাইন কিন্তু আমাদের নিজেদেরই বানাইতে হবে। আমরা হচ্ছে সাধারণ কিছু একটা আইডিয়া নিলাম, যেমন এই আপনি হচ্ছে যদি এই এই গুগলকে জিজ্ঞেস করেন যে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কি কি লাগবে, সে অবশ্যই আপনাকে বলবে যে প্রথমে আপনার হচ্ছে একটা কম্পিউটার লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার লাগবে। এরপর আপনাকে এখানে নিয়ম মেনটেন করে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে। এগুলি অবশ্যই টুলসের মাধ্যমে ধাপে ধাপে আপনাকে শিখতে হবে। সে কিন্তু আপনাকে সব কিছু বলে দেবে। এখন এগুলি হচ্ছে আপনি এই বুঝতে পারবেন যে আসলে ডিজাইন বানানোর জন্য এটা দরকার, অমুক ডিজাইনের জন্য অমুকটা দরকার, তমুক ডিজাইনের জন্য তমুকটা দরকার। এই বিষয়গুলি হচ্ছে আমরা জাস্ট গুগল থেকে সামান্য কিছু হেল্প নিয়ে দেন আমরা আমাদের কাজকে সহজ করার জন্য এই কাজটা করি। তো কালকে থেকে হচ্ছে আমরা যেটা করব যে নিজেরা নিজেদের মতো করে নতুন নতুন ডিজাইন তৈরি করব এবং আপনাদের ইচ্ছামতো আপনারা বলবেন যে এমন একটা ডিজাইন আমার লাগবে, সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং আপনাদের নিজেদেরও নতুন নতুন ডিজাইন বানানো প্রসেসিংটা দেখায় দেওয়া হবে।